15 মিনিট হয়ে গেছে, এখনো দুয়া বাইরে নেই। নিচেও বরফ, উপরেও ঠান্ডা। খুব ঠান্ডা লাগতেছে। বাহ, এই বুদ্ধিটা তোর আগে মাথায় আসলো না? তুই তো একটা ট্যালেন্ট ছেলে, আগে দিলে তো এত সমস্যা হইতো না। আগে তো বিয়ের কথা উঠে নেই, বুঝলি? শোন, তাইলে আমাকে বাসার পাশে বুঝছো একটা বরফ কল বসাবো, ফ্যাক্টরি। বলে যখন খুশি তখন মনে কর লাগাই, ঠান্ডা থাকবি। ঠিক আছে? তুমি না হাতের কথা বেশি খাও, ফ্রিজের থেকে বরফ নিতে হয়ে যায়। এত বরফ ক্যাবলে ফ্রিজ হবে? ফ্যাক্টরি দেবো আমি, ফ্যাক্টরি দেবো। আমার টাকা কি কম আছে? আসো, বসো। ভালো, বাহ, অনেক সুন্দর। আচ্ছা ভাইজান, তাইলে মেয়ে তো পছন্দই, ছেলে মেয়ে দুইজনেই পছন্দ হয়েছে, আমরা কথা আগাইতে পারি। তাহলে সব যেহেতু ঠিক আছে, আজকেই কাজে ডাকি, তাহলে বিয়ের কাজটা আজকে শেষ করতে চাই আর কি। আজকে কাজে দেখি? না না, আজকে কিভাবে সম্ভব? আজকে তো মাত্র মেয়ে দেখলাম, পছন্দ হলো, বাজার সদাই কত কিছু আছে, আমাদের কয়টা দিন সময় দেন। তাহলে 2 দিন সময় দিলাম প্রিপারেশন নেওয়ার জন্য। আজকে বুধবার, শুক্রবারে বিয়ের আয়োজন করি। শুক্রবার মানে আজকে হলো বুধ, বৃহস্পতি, শুক্র, একদিনে এত অ্যারেঞ্জমেন্ট করা যাবে না, না রে ভাই? তাহলে বাদ দেন না, আমি আবার শুক্রবারে আমার আরেক ছেলের সাথে কথা হয়েছে, আপনারা তাহলে লাগলে আমরা ফজর আজানের পরে এসে করে ফেলবো। ইয়ে পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। ফজরে আজানের পর বিয়ে হয় নাকি? না মানে জুমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আরেক পার্টি এসে। না না না, পার্টি যেতে না, সে ব্যবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা রাজি, ওই শুক্রবারেই হবে। আমরা তাহলে একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে শুক্রবারেই ইনশাল্লাহ সম্পূর্ণ আয়োজন করে ফেলি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনার তো প্রচণ্ড জ্বর, বৃষ্টি দিবি ছিল না 2 দিন তো কোনো বৃষ্টি হয় নাই। ও, তাহলে ঠান্ডা গরমের মধ্যে ছিল না? না, গরমের ভিতরে ছিল না, ঠান্ডার ভিতরে ছিল। মানে মানে ওই জুতার উপরে একটা বক্স করে ওর ভিতরে বরফ রেখে তার উপরে উনি পা রাখছিলেন 3-4 ঘন্টা। কেন? ওই উনি জুতা পরতে পারেন না, জুতা পরলে ওনার মাথা গরম হয়ে যায়, মাথা দিয়ে ধোয়া বাইর হয়, মাথা গরম হয়ে গেলে উল্টা পাল্টা কথাবার্তা বলে। ওই দুধু খাও, পাট খেতে যাবা, প্লেন উঠতেছে না, প্লেন নেমে গেছে, রিক্সা উঠতেছে। হ্যাঁ, এই জন্য বিয়ে করতে পারে না, চাকরি করতে পারে না। তাই সে বুদ্ধি দিছে যে ওইরকম করে জুতা দিলে তার পাটা ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকলে তার মাথা ঠান্ডা থাকবে, সে সব কাজ করতে পারে। বাহ 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 বাহ। আচ্ছা, এরকম একটা বুদ্ধি আপনাদের কোন ডক্টর দিয়েছে? উনি নিজেই দিছে। উনি কি ডাক্তার? ভালো মেয়ে, ঘুরে গেলে বেড়ায়, কোনো কাজ করতে পারে না। কি বলেন? ওনার নিজেরই এই বুদ্ধি? এ তো অনেক জঘন্য বুদ্ধি। না, তার মনে হয়েছে যে বরফের জুতা পরলে পরে তার মাথা ঠান্ডা থাকবে, সে আমাকে বলছে, আমি তারে বানাই দিছি, সে 3-4 ঘন্টা পরে পইরা তার এখন জ্বর হয়ে গেছে, সে শুয়ে আছে। শোনেন, এটা মনের ভুলেও করা যাবে না, তাহলে আরও খারাপ হবে। পায়ের তালু হচ্ছে একটা সেন্সিটিভ জায়গা। আচ্ছা, আপনি শোনেন নাই ওই যে রিমান্ডে যখন পুলিশ ধরে নেয় তখন হচ্ছে পায়ের পাতার মধ্যে মারে, পায়ের পাতায় মারলে মাথা পর্যন্ত খবর হয়ে যায়। হ্যাঁ, ও বাড়ি আমি খাইছি, অনেক খাইছি, আমি জানি বাড়ির কি মজা। ওই অভ্যাস আপনার আছে? অভিজ্ঞতা। চলুন, এখন আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধটা নিয়মিত খাওয়াবেন, আশা করি 3 দিনের মধ্যে জ্বর ভালো হয়ে যাবে।
আচ্ছা ভাই কই আপনার মেহমান তো আসে না কবুল বলেন, ভাই কবুল ভাই বলতে বলেন, ভাই কবুল, একটু কবুল। একটু 5টা মিনিট সময় দেন, আমার একটা মাত্র শালা টেলিফোনে কত হয়েছে, আসতেছে আরে রাস্তায় সে তো কতক্ষণ করে বলছে ভাই, কবুল বলেন, কবুল বলেন। একটু সময় দেন। একটু আর কত সময় দেবো? এই যে এই যে এই যে এই যে। আচ্ছা যে আমার বলেন, ভালো আছি, বলেন কবুল বলেন। আচ্ছা তাড়াতাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ হেলাল তালুকদারের ছেলে টিপু তালুকদারের সাথে 10 লক্ষ 1 টাকা দেন মোহর ধার্য করিয়া এই বিবাহ পেশ করিলাম। বাবা বলেন কবুল। আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো গোড়া, ওরে কাজী ঘুরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। এই কি বললো? তেমন কিছু না। আই এম ইটালিয়ান পাসপোর্টধারী, খবরদার। এই এই আপনার ছেলে আবার তুমি কি বলতেছে? দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। বড্ড লেগেছে। এই এই আপনি কি আছে ছেলে নিয়েছেন, আবল তাবল কথা বলে আমি আরে ঠিকই বলতেছে, এতক্ষণ ধরে বলতেছে কবুল করেন, কবুল করেন, আপনি তো করেন না। আপনি যে চিন্তা আছেন এই তো মেলা, জানো সব ঠিক করে দিচ্ছি। খুলে খুলে এই আপনার ছেলের মাথায় সমস্যা আছে। না ওই একটু আছে, মানে এই জুতা পাই দিলে এই মাথাটা একটু গরম হয়ে যায়, মানে ওই তালুটা মানে বায়ু চড়া আছে না, বায়ু চড়া আর কি। দেখেন না কেমন শান্ত কুল হয়ে গেছে। কাজী সাহেব আলহামদুলিল্লাহ কবুল। কবুল মানে কিসের কবুল? ভাই নিয়ে পাগল ছাগল ছেলে নিয়ে বাইরেন বাইরেন দিয়ে দেবেন, বাইরেন 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 পাগল ছেলে নিয়ে আসেন আমার মেয়েকে বিয়ে দিতেন, বাইরেন এক্ষুনি বাইরেন মিয়া। আর তুই চুপ এবার বাইরেন তো বাইরেন বাইরেন নিয়ে আর বাইরেতে বলছি মিয়া, বাইরেন কাজ সব বাইরেন মিয়া যান ভাই। পাগল ছাগল ছেলে নিয়ে এসে আমার মেয়ে বিয়ে করতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বসুন। আপনার নাম হচ্ছে টিপু তালুকদার না? জি স্যার। আপনি ভালো আছেন? জি স্যার ভালো আছি। আপনার পরিবারের সবাই কেমন আছে? জি স্যার বাচ্চা সবাই ভালো আছে। স্যার আমরা মূল ইন্টারভিউ প্রশ্নে আসি। এত অস্থির হচ্ছেন কেন? না স্যার ওই যে বাইরে অনেকে আছে তো, মানে সবার তো সমান অধিকার। ঠিক আছে, এটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, আচ্ছা, আপনার তো কোনো জব এক্সপিরিয়েন্স নেই। জি আসলে মাত্র গ্র্যাজুয়েশন শেষ করে আসলাম চাকরিতে অ্যাপ্লাই করতে, এক্সপিরিয়েন্স থাকবে না স্যার। আচ্ছা, ধরুন আপনার এই চাকরিটা হলো না, তাহলে আপনি কি করবেন? পার্কে পার্কে ঘুরবো আর বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করবো। মানে চাকরি না পেলে বাদামও বেচতে পারি পার্কে। ধরুন আপনার চাকরিটা হয়ে গেল, আপনি কেমন লাগবে? বিয়ে করবো, বিয়ে 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 সোজা এখান থেকে বিয়ে করে ফেলবো। আচ্ছা, আপনি চাকরিটা পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? অনেক আশাবাদী, যতটা মানুষ বিয়ে করতে চায় ততটা বেশি আশাবাদী। যদি ধরেন আপনার চাকরিটা হলো না, তাহলে কোনোদিন বিয়ে করবেন না? আপনি সব কি বলছেন? আয় জায়গা পাট খেতে আয় আয় আয়। মানে কি আপনি কি বলতেছেন এসব? বলতো না দুধু খাও দুধু খাও, স্যারের মাথায় সমস্যা আছে। ছুটিয়ে লাল করে দেবো, নোংরাও পার করে দেবো একদম। যা হ্যালো, ইউ আর এ জব অ্যাপ্লিকেন্ট। এখন জুতা খুলতে হবে, কিছু করার নাই। এই আপনি কি করতেছেন? জুতা খোলার সময় হয়ে গেছে। এই তোর কে আছে? আর বুঝতেছেন না ব্যাপারটা। এই হাতি মাটিম টিম, তারা মাঠে মাঠে টিম, তাদের খারাপ টিম। জুতা খুলতে দিন। তার মডেল তার জুতা এই যে খুলে ফেলছি, তার খুলে ফেলছি খুলে ফেলছি খুলে ফেলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি আছি ভালো, আপনি কেমন? জি জি ভালো আছি। ভাইজান ওই সেদিন তো একটা ভুল বোঝাবুঝি হইলো, আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করছি। তো ঘটনা হয়েছে, আমার মেয়ে আপনার ছেলেকে খুব পছন্দ করছে। আলহামদুলিল্লাহ, বাহ বাহ বাবা, খুব খুশি হইলাম। এখন আমার মেয়ে আপনার ছেলের সাথে একটু দেখা করতে চায়। আচ্ছা, কোথায় দেখা করতে চায়? কালকে আমাদের ওই যে বাসার সামনে একটা পার্ক আছে না, ওখানে আসলে ওরা দুজন একটু কথা বলবে। আমি আমার ছেলেকে বলে দেবো, আপনি আপনার মেয়েকে বলে দিবেন, ওরা 12টার সময় ওখানে দেখা করবে। জি 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 জি, আসসালামু আলাইকুম। বুঝলাম না মামা, এই মালের পায় নাকি সমস্যা, এর লেগে একবার বিয়ে ক্যান্সেল হইলো।
এখন আবার এই মালরে বিয়ে করার লেগে উঠাপুটা লাগছে, সমস্যা কি মামা? বুঝলাম না তো কিছু। আমার প্রফেশন কি? ডক্টর, সায়েন্টিস্ট। হ্যাঁ, আরে আমি তো ওকে বিয়ে করতেছি ওর পা দুটার জন্য। ওর পা দুটা কাইটে আমি গবেষণা করব। তুই চিন্তা কর, এই দেশে প্রথমবারের মতো কোনো গবেষক পা নিয়ে গবেষণা করবে। আমার নাম তো প্রত্যেকটা নিউজ পেপারে থাকবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে, মানে আমি তো ফেমাস হয়ে যাব। কষ্টি মামা, জলযন্ত্র একটা মানুষের পাকাইতে ফেলবি। আর ধুর, জলের আমার পাকাটু করো, বিয়ে করবে না? বিয়ের রাতে অ্যানেস্থেশিয়া দিয়ে পায়ের গোড়ালি থেকে। জিনিয়াস মামা, খুব ভালো কথা কইছো। পানি এর রিসার্চ, তোর এই আইডিয়া লেগেছে, তোর গিনিস বুকে তোর নাম লিখবি রে মামা। আব্বা, এই বিয়ে ক্যান্সেল। এই মেয়ের আমি বিয়ে করবো না, কোনোভাবেই না। আরে কি কষ্ট, এই মেয়েরে বিয়ে করার জন্য এত কিছু করলি, এখন বলতেছিস এই মেয়েরে বিয়ে করবি না কেন? কি হয়েছে কি? বলি আব্বা, আপনার ছেলের তো একটাই সমস্যা, পা। আর তো কোনো সমস্যা নাই। না। মাশাআল্লাহ সুন্দর আছে। ওই মেয়েরে বিয়ে করলে সমস্যার আর কোনো শেষ থাকবে না। এই যে পাও, সেই পাও সে খুইলা কাইটা নিয়ে যাবে। এই তোর পা কাইটে কি ও রস বানাবে, নাকি ওই যে গরুর রানের মতো ঝুলাই রাখবে? আপনি মাঝামাঝি বুঝছেন। হ্যাঁ, সে আমার পাও কাইটা নিয়ে নাকি তার ল্যাব আছে, ওখানে নাকি সে গবেষণা করবে। সে দেখবে যে পাওয়ার মধ্যে কি সমস্যা, যে কি কারণে মাথা গরম হয়, তারপর সেটা নাকি সমাধান করে আমার পা আমার ফেরত দিয়ে যাবে। হ্যাঁ, জুতা পরি নাই, ঠান্ডা মাথায় দেখে আসছি, ঠান্ডা মাথায় শুনে আসছি, ঠান্ডা মাথায় এসে আপনারা জানলাম। আপনি ঠান্ডা মাথায় বিয়েটা প্লিজ ক্যান্সেল করে দেন। এই যে আপনি, আপনি এখানে একটা প্রশ্ন করতে এসেছিলাম। করেন। আপনি আমার সাথে বিয়েটা কেন ভেঙে দিলেন? মানে আপনি কি জানেন না একটা মেয়ের বিয়ে ভাঙা কত বড় পাপ? মানে যে মেয়েটাকে আপনি বিয়ে করতে রাজি হয়েছেন, সেই মেয়েটাকে আপনি বিয়ের আসরে ছেড়ে দিয়েছেন। ছি 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 ছি। না মানে আপনি তো আমার পা কাটতে চেয়েছেন, তাই না? আপনি পা কাটতে চাইলে আমি কিভাবে আপনাকে বিয়ে করি আপনি বলেন? হ্যাঁ, যে আমার পা কাটবে তাকে আমি বিয়ে করবো? বাসরাতে আমি উঠে দেবো, আমার পা নাই। তা অবশ্যই ঠিক, আমি আপনি পা কাটতে চাই। রিকোয়েস্ট করি আপনাকে, আপনি কিচ্ছু করতে হবে না, আপনি আমাকে বিয়েতে কিছু করতে হবে না। প্লিজ আপনি পাটা আমাকে দিয়ে দেন প্লিজ। ফাইজলামি করছেন? আমি একদম ফাইজলামি করছি না, আমি একজন গবেষক। গবেষণা করব, গবেষণা করে দেখবো আপনার পার কি কি সমস্যা, তারপরে আমাকে নিউজ হবে, আপনারও সুনাম হবে, সলভ করবো। আমি সুন্দর মতো আপনার পাটা এসে আপনি আঠা দিয়ে লাগিয়ে দিব, বাস শেষ। ফান করতেছেন কেন আপনি আমার সাথে এরকম? আই এম সিরিয়াস। পাগল আপনি। আপনার কি মনে হয় যে আমি আপনি আমার পা কাটার জন্য আমার কাছ থেকে পারমিশন দিতেছে, সেটা আবার আমি আপনাকে দিয়ে দিব? এটা হ্যাঁ দিবেন না? হ্যাঁ এই দিবেন নাকি দিবেন না? সোজা মতো তখন চাইছি, ভালো লাগে নাই না? সোজা আঙ্গুল দিয়ে না, না, যখন বুঝছি, ঘি না বুঝছি, বের হয় বুঝছি, তখন বুঝছি। পাকা করতে হয়। না, আমি দিচ্ছি আপনাকে। আমি এখনই যান 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 যান। আই মামা, মামা রিকশার পাশে যান, পাশে যান, জোরে যান, জোরে যান। আরে জোরে যান না। আই দাঁড়াও, যান, জোরে যান, জোরে যান। আরে রিকশার পাশে যান, রিকশার পাশে। আই আই চাচা, চাচা, চাচা সোজা যান, জোরে যান। আই দাঁড়া। একদম নড়লে কিন্তু ক্যাচআপ করে গলাটা এরকম ঠুস করে কেটে যাবে। আমি কি বেশি কিছু চাইছি? আমি 2 মিনিট সময় চাইছি আপনার কাছে। এত দোয়াদরদ পড়তে হবে না, আমি কিছু করব না। হ্যাঁ, আপনি কেন বুঝতেছেন না? আমি একজন ডক্টর। আমি চাই আপনার পা দুটো ঠিক হয়ে যাক। এসে আপনার পা দুটো সুন্দর মতো রেখে কড়া দিয়ে ঠাস করে কেটে ফেলবো। আরে অ্যানেস্থেশিয়া দিয়ে নিব, কিছু ফিলই করবেন না।
আরে এই যে দেখেন আপনার পা দুটো আমি কাটবো, কেটে আমি ল্যাবে নিয়ে যাব, ল্যাবে নিয়ে একটু গবেষণা করবো, পরীক্ষা নিরীক্ষা করবো। আমার বেশি সময় লাগবে না, 2 মাস সময় লাগবে। যেটা হবে কি একটু 2-3 মাসের আপনার পা ছাড়া চলতে একটু কষ্ট হবে। আমি একটা হুইল চেয়ারও কিনে দিব অ্যাডভান্স। হ্যাঁ, শুধু একটু জ্বালা পোড়া হবে, আমি মেডিসিনও দেবো, ঠিক আছে? আমার গবেষণাটা শেষ হয়ে গেলে আমি আবার সুন্দর মতো আপনার পাটা আপনার পার সাথে আঠা দিয়ে জোড়া লাগাই দিব। তারপরে আপনি একদম ফাইন, জীবনের মতো আপনার এই প্রবলেম সলভ, আপনি ঠিক মতো চলতে পারবেন। আপনি কি চান না আপনার জীবনের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাক? আপনি সুন্দর মতো হাঁটি হাঁটি পা পা করে ঘুরে বেড়াতে পারবেন। এই এই ও, সেটা আপনি আগে বলবেন তো। এইভাবে দৌড়াদৌড়ি করার কোনো মানে হয়? মানে এই করাত নিজে আমার পিছিয়ে দৌড়ালেন, আমিও যে খামাখা দৌড়াইলাম। মানে আপনি বলেন আমি কি পাগল? মানে আমি আমার নিজের ভালো বুঝবো না? হ্যাঁ, এই পায়ের যন্ত্রণা তো আমি নিজেও আছি, আমি কি চাবো না চিকিৎসা হোক? তা আপনি নিয়ে যাবেন। কয়দিনই বললেন? 2 মাস। 2 মাস? 2 মাস থাকলাম আমার পা ছাড়া, আমি একটু রেস্টে থাকলাম, শুয়ে থাকলাম, ওই যে হুইল চেয়ার দিয়ে হুইল চেয়ারে বসে বসে একটু ঘুরলাম, ভালোই লাগবে। আমার কোনো আপত্তি নেই, নেন আপনি এখনই কাটেন, নেন। আপনি রাজি? হ্যাঁ অবশ্যই, আমার চিকিৎসার জন্য আমি রাজি হবো না? প্লিজ প্লিজ নেন, কাটেন। এখানে বসে তো পা কাটতে পারবো না, আমার ল্যাপটা জাস্ট একটু পাশে, আমি একটা রিক্সা রাখ দিই। হ্যাঁ হ্যাঁ সেটাই। আই মামা। ভাই একটু শুনেন তো, ঠিকানাটা একটু দেখাই দেন তো। কেন, আপনি পড়তে পারেন না? ভাই পড়তে তো পারি ভাই, ঠিকানাটা তো চিনি না, একটু হেল্প করেন। অবশ্যই অবশ্যই, শিওর শিওর। ভাই কোনো দরকার নেই, এই যে মানি ব্যাগ, এই যে আইফোন, প্লিজ নিয়ে নেন। আমি ওই রাখ রাখ, তোর মানি ব্যাগ তোর পকেটে রাখ। আমগরে কি তোর চেষ্টা মনে হয়? না, আমরা বহুত বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, এই চিন্তাই করার জন্য ঘুরতেছি না। চল। আসল আসল আর নকল তুই জানতে চাস? না না না, যা চাই ভাই ভাই, উঠতে নরমালি উঠতে ভালোভাবে উঠতেছি। তোর মোবাইল মানি ব্যাগ পকেটেই রাখ। ওঠ। আব্বা 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 আব্বা, আমার পাও কেটে ফেলাইছে আব্বা 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 আব্বা, আমার পাও কেটে ফেলাইছে। ওই ভাই আমার পাও কেটে ফেলাইছে আব্বা। এই এত রাতে চিৎকার চেঁচামেচি করতেছিস কি হচ্ছে? হ্যাঁ, আমার পাও কেটে ফেলাইছে আব্বা, গলার দিয়া পাও কেটে ফেলাইছে। এই সাহেব, এই তুই দিনের বেলা জুতা পরে থাকতে পারস না, আবল তাবল করস, আর রাতের বেলা জুতা পরে ঘুমায় চিৎকার করে আমার ডাইকে উল্টা পাল্টা কথাবার্তা শুরু করছিস না? আমার পাও নাই আব্বা, আমার পাও নাই, আমার পাও না। কি? এই পাও থাকবে না? এই যে 5 টাকা পার হয়েছে না, এই যে জুতা তো বড়টাই। ও বাবা, তুই কি জুতা ছাড়াও আবল তাবল বলা শুরু করছিস নাকি? স্বপ্ন দেখছি তাহলে আব্বা, দেখছি কি ওই মাইয়া একটা করার দিয়া গাছ জমনে কাটুন আমার পাও। এই থাক, ধুর শালা, ওই মেয়ের সাথে তো বিয়ে ক্যান্সেল করে দিছি, কোনোদিন বিয়েই হবে না। ও তোর পাও কাটবে কিভাবে? হ্যাঁ, ঘুমা, অনেক রায় দিয়েছি, ঘুমা ঘুমা থাক। আসে না কেন? কাছে আসে না কেন? কিছু কাজে এসে কি হবে? এই ছেলে তো কবুল বলতে পারবে না। এই ছেলে কবুল বলবে? কবুল বলবেন একটু পরে, বলা কিছু তোমার জানেন? বলবে হচ্ছে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চলবে ঘোড়া, ওরে বাবুসরে তারা আসছে আমার পাগলা ঘোড়া। কবুল বলতে পারবো না। আপনি কি? আমি কি? আমি হচ্ছে উনি যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল আর বিয়েটা সে ভেঙে ফেলেছে। আমি হচ্ছে সে। এই পুরো কথা বলেন, পুরো কথা বলেন, বিয়ে কেন করিনি পুরো কথা বলেন। কারণ তার পায়ের সমস্যা, আমি শুধু চাইছি তার পা দুটো কেটে আমাকে যেন দেয়, এজন্য সে আমার সাথে বিয়ে ভেঙে দিচ্ছে। এবার আপনি বলেন, হ্যাঁ, যে আমার পা কেটে নিবে তার আমি বিয়ে করবো কোনোভাবে? আমার ছেলে পায়ের কি সমস্যা?
না না, কোনো সমস্যা নাই। আপু খুলে ফেলা বউ। তোমার পাশে যে আছে তাকে জড়িয়ে ধরো, তাকে জড়িয়ে ধরে বলো আই লাভ ইউ এবং তাকে চুম্বন করো। আমি হলিউড অভিনয় করেছি, বলিউড অভিনয় করেছি, ওই সঙ্গে আমার সাথে অভিনয় করেছি। বুম বুম বুম, বড় সেকেন্ড প্লেন। দেখেছেন আমি কি ভুল বলেছিলাম? দেখেন এই মিয়া, আমের পোলার মাতাল গন্ডগোল আছে। না পাগল না, ওই একটু বাইরান আমার বাড়ি থেকে। আমের পোলার কাছে আমার মায়ের বিয়ে দিব না। আবার দাঁড়িয়ে রয়েছে, বাইরান না কে? আমি আরে আমাকে দেখা দেখি পরে, আগে একটু তোর পা দুটা দিয়ে কাটি। আব্বা এই বুদ্ধিটা কিন্তু ডুপ্লেক্স বুদ্ধির মতো হয়েছে। হ্যাঁ, এদিকে যেমনি হোক ওই মায়ের যাতে অ্যারেস্ট করে জেলখানা নিয়ে আসে, যেখানে খুশি নিয়ে আসে, তারপরে আমরা বিয়ে করতে যাবো। আমি যেমন বিয়ে করতে, মেয়ে যাবো জেলখানা। কি অবস্থা, কি বলার বলেন? জি আব্বা। মানে আমরা একটা জিডি করতে আসছি। মানে আমার পিছনে একটা মেয়ে বুঝছেন, করাত নেওয়া গেল পা কাটবে পা কাটবে, আমি অনেকবার জানে পাচ্ছি, আমার এখন সিকিউর লাগছে না। সে প্রতিবার আমি বিয়ে করতে গেলে আমার অ্যাটাক করে, তাই না আব্বা? এখন আমি বিয়ে করতে যাবো, আমার কোনো সিকিউর নেই। আপনি প্লিজ একজন ফোন করে ওকে দেন যে গেল তার একটু ঠিক হবে, আমি খালি কবুল বলবো এর বেশি কিছু না প্লিজ। আচ্ছা একটা জিডি লিখে না যাবে। আসেন আসেন আসেন। এই যে ইন্সপেক্টর, এই যে আসামি সন্ত্রাসী মেয়ের বাবা, তার মেয়েকে ডাকেন, অ্যারেস্ট করেন। কেন, আমার মেয়ে কি করছে? আপনার মেয়ে আপনার খাটের চিপানা করছে, এটা করাত পেয়েছে, এই করাত নিয়ে যে আমার পুরো ঢাকা শহর দৌড়ে নিতেছে, এটা আপনি জানেন না? হ্যাঁ, আমার বলে যে আমার পাওয়ার নাকি কেটে ফেলবে, কেটে নাকি 2 ভাগ করে 2 মাস তার কাছে রাখবে, সে নাকি চিকিৎসা করে এরপর আমার আঠা দিয়ে আমার হাটে ধরে দিবে। এরপর কি করা হচ্ছে মেরে বলেন, আপনি অ্যারেস্ট করেন। তারপর সেই মেয়ে বলে ওই পা নাকি 2 মাস পরে লাগাই দিবে, জোড়া লাগাই দিবে। অ্যারেস্ট করেন। আমি দুঃখিত, আসলে একটা বড় সত্যি ঘটনা আমি আপনাদের কাছে হাইড করে রেখেছিলাম, এবং এটা হাইড করে আমি আপনাদের কাছে মেয়ে বিয়ে দিতে চাইছিলাম। ও ছোটোবেলা থেকেই ওর পড়ালেখা খুব ভালো ছিল, ব্রেনও ভালো ছিল। পড়তে 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 একটা মাথার নার্ভ শুকিয়ে গেছে, এই জন্য ও বছরে 6 মাস অসুস্থ থাকে এবং বছরে 6 মাস সুস্থ থাকে। যখন সুস্থ ছিল তখনই আপনাদের সাথে আমাদের বিয়ের ফাইনাল হচ্ছিল এবং তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার মেয়ে হাসপাতাল আছে, ট্রিটমেন্টে আছে। আব্বা আমরা যাই। সরি আঙ্কেল, সরি। আসো। আই মামা, ডাব কত করে আপনার? 50 টাকা? আর একটু কমে হবে না? আরে আপনি কেমন আছেন? আমি খারাপ থাকলে কি আপনি আমাকে ভালো রাখবেন, নাকি আমি ভালো থাকলে আপনি আমাকে খারাপ রাখবেন, কোনটা? না না তেমন কিছু না, মানে না মানে এমনি যদি হয়ে থাকে তাহলে রাস্তায় একটা অপরিচিত মেয়েকে দেখে কেন জিজ্ঞেস করছেন সে কেমন আছে? আপনাদের মতো লোকদের জন্য না এখনো ঢাকা শহরে কোনো মেয়ে ফ্রিলি চলাফেরা করতে পারে না। মানে একটা মেয়ে দেখলে জিজ্ঞেস করতে হয় কেমন আছেন আপনি, হাই হ্যালো অ্যান্ড অল দ্যাট। না করলেও তো পারেন, ঠিক না? দরকার নেই সবার সাথে করার, ঠিক না? আই মামা, হয়েছে তোমার ডাব কেটে? এটাই 50 টাকা দিবা না তার কমে? নাও রাখো, দাও।